রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কালাই রুটি। এই কালাই রুটি সাধারণত বেগুন ভর্তা, মরিচ ভর্তা দিয়ে খাওয়া হয়। দর্শক, আজকে আমরা এসেছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুন্দরপুর গ্রামে। এই এলাকার চন্দ্রনা দাদির হাতের কালাই রুটি বেশ সমাদৃত। দর্শক, চলুন ঘুরে আসি চন্দ্রনা দাদির চুলার পাড় থেকে। দাদি নমস্কার। নমস্কার। করছেন কালাই রুটি বানাচ্ছেন? হ্যাঁ, বসে একটু। হ্যাঁ, আচ্ছা। তো আমি তো জেনে আসলাম আপনি নাকি এই এলাকার সবচেয়ে ভালো কালাই রুটি বানান। তো আমার তো সৌভাগ্য যে আপনি বানাচ্ছেন আর আমি সেই সময় চলে এসেছি। তো আজকে তো কালাই রুটি খেয়ে আমি দেখবো যে আপনি আসলেই সুন্দর, মানে সবচেয়ে ভালো বানান কিনা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি মাটির চুলায় আপনি একদম আগুন ধরিয়ে রেখেছেন, আর ওইখানে কি মথছেন একসাথে? কালাই এর ময়দা আর গমের ময়দা। আচ্ছা, এই দুটো একসাথে চটকাচ্ছেন। মথছেন যে পানি দেন নাই? ও হ্যাঁ, তো বলেন না কেন? পানি দিয়েছি। আচ্ছা, তো পানি যে দিলেন, পানি এখন মথতে হবে কতক্ষণ? এই হয়ে গেছে, এখন বানাবো। হয়ে গেছে। কতক্ষণ মথছেন এটা? 1-1.5 ঘন্টা। তো এই যে কালাই রুটি যে আপনারা খান, ও সাধারণত কি দিয়ে খান? বেগুন ছানা দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। রুটিটা কিন্তু আস্তে আস্তে ফুলছে, খুব সুন্দর করে ফুলছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে একটু একটু পোড়া পোড়া হবে নাকি এটা? হ্যাঁ, দাদি এটা তো হয়ে গেছে, একদম ফুলে গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, প্লেট দিচ্ছি। বাহ, এটাই কালাই রুটি। এখনো অনেক গরম। আচ্ছা, একটু পরে খেয়ে দেখবো। আরেকটা বানাবেন নাকি? এটা একটু ঠান্ডা হোক না। আচ্ছা দর্শক, একটু দর্শকদের দেখাই। দর্শক, এটাই হচ্ছে কালাই রুটি, এবং এটার যদি চেহারাটা দেখতেন যে একটু পোড়া এবং ফুলে গেছে কিন্তু ভেতরটা। আমি জানি না এখনো খেতে কেমন হবে। দাদি এটা কি দিয়ে খাবো? বেগুন ছানা আচ্ছা, দিয়ে। একটু দেখি এটা কি করতেছেন আপনি, একটু দেখান না আমাদের দর্শকদেরকে। এটা কি করতেছেন দাদি? এটা কি করব, ভর্তা করব, তাই এখন দিব তার দিয়ে। ও আচ্ছা, এই তারটা দিয়ে তারপরে ভর্তা মানে আগুনে পোড়াবেন। হ্যাঁ, বাহ। এই আমরা যেটা হচ্ছে যে আগুনে পোড়ানোর জন্য এটা নিচে দিয়েছেন নাকি? আচ্ছা, এখন আপনি আরেকটা কালাই রুটি বানাচ্ছেন। আরেকটা কালাই রুটি বানাবো। কি একটা আপনার, একটা আমার? হ্যাঁ। আচ্ছা। এটা এখন ঢেকে দিলেন কেন? ঢেকে দিলে বেগুনটা সুন্দর হয়ে থাকবে, মানে পোড়া পোড়া ইয়েটা ভালো থাকবে। আচ্ছা, নরম হয়ে যাবে ভেতরটা। দাদি আমার মনে হয় এটাও হয়ে গেছে। হয়ে গেছে, তাই না? আচ্ছা, গরম গরম কালাই রুটি, এটাও বেশ ফুলে গেছে এবং শক্ত শক্ত। না, আবার নরমও আছে। নরম হয়ে গেছে, নরমই। আচ্ছা দাদি, এখন আমরা কি করব বলেন তো? বেগুন ভর্তা। দর্শক দেখতে পাচ্ছেন যে বেগুন একদম পুড়ে একাকার হয়ে গেছে, আর এখন দাদি মজার মজার বেগুন ভর্তা রান্না করবে। আমি কালাই রুটি দিয়ে খাবো, দেখি কি হয়। আচ্ছা, এখন এটার সাথে কি মিশাবো? মরিচ, লবণ। আমি কি কি দিব? হাসা দিন। হাসা মানে এই যে এটা দিব না? আচ্ছা, ওটা বড় আছে, এটা লাগবে নাকি দাদি? ওইটাই দিন। আচ্ছা, না এটা না। আর কি দিব বলেন? পেঁয়াজ দিন। পেঁয়াজ।
আচ্ছা, আমরা বেগুন ভর্তা বানানোর জন্য এখন পেঁয়াজ নিচ্ছি। কয়টা লাগবে একটা বেগুনে? 2টা দিন। আমি আর পারছি না, আপনি করেন। মরিচ লাগবে, কাঁচা মরিচ? আচ্ছা, কাঁচা মরিচ এখানে আছে দেখতে পাচ্ছি। কয়টা লাগবে চাচি, দাদি? দেন 2টা। দাদি বানানোর পরে আপনার আর আমার যৌথ রান্না হবে, তাই না? হ্যাঁ, আসলে আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে কাটতে হবে মরিচ, একটু দেখে দেন না। চিকন করে কাটতে হবে তোমার। অনেক চিকন করে? হ্যাঁ। লবণ দেন। লবণ? আচ্ছা, এটা লবণ না? হ্যাঁ। লবণ কতটুকু দিতে হবে? পরিমাণ মতো না? আচ্ছা, এটা মাখানোর পরে এখন সরিষার তেল দেয়া হচ্ছে পরিমাণ মতো আর কি, যতটুকু লাগে না? বাহ, আমি কি একটু খেয়ে দেখতে পারি? খাই দেখেন লবণ হইলো কি কি। সব ঠিক আছে, অনেক মজা হয়েছে। তাহলে সেই কাঙ্ক্ষিত সময়ে আমরা চলে এসেছি দর্শক। আমাদের বেগুন ভর্তা এবং কালাই রুটি দুটোই হয়ে গেছে। আমি আর বেশি কথা বলতে পারছি না, কারণ আমার জিভে জল এসে পড়েছে। এখন কোথায়, এখানে খাবো দাদি? খান। আচ্ছা, দর্শক এই কালাই রুটিটা মূলত শক্ত দেখা গেল, এখানে যদিও শক্ত দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটা একটা নরম, মানে এই যে ধরছি যখন ছিটছি তখন একদম নরম নরম ভেতরে। এখন আমি গরম গরম কালাই রুটি বেগুন ভর্তা দিয়ে খাবো। তাহলে এটা অসম্ভব মজা। দাদি অনেক কষ্ট করে বানিয়েছেন, আমি শুধু খেয়েই যাচ্ছি, আপনাকে দিচ্ছি না। খান আপনি। আপনি একটু খান, একটু খেয়ে দেখেন কেমন হয়েছে বলেন। এটা কিন্তু আমিও রান্না করেছি। ভালো হয়েছে। আচ্ছা, তো দর্শক আজকের মতো তাহলে বেশি কথা না বাড়িয়ে চুলার পাড় থেকে আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দাদি নেন। খান।